ফ্রিজটা পুরো ডুববা গেছে, হাটের উপরে পানি আর গ্যাসের উপরে পানি, অবস্থা বেশি খারাপ, অনেক খারাপ, অনেক ভয়াবহ অবস্থা। আর যা মাংস যা আছে সব ফেলাই শেষ। আটু পানি করি গড় দেওয়ার পানি, এবারে এলাকাবাদী মানে আটু পানির উপরে মানে কমর পানি চলে প্রাচীনগর, আমরা চলাচল করতে কষ্টর। এবং আমরা কষ্টর, আমরা কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো আমরা কোনটা দেন না, সিরাও দেন না, কোনো দাইলও দেন না। হঠাৎ করে মানে সকালে আমরা উঠে দেখি যে মানে পানি দ্রুত বাড়তেছে। প্রথমে বুঝতে পারিনি, পরে দেখি যে এমন অবস্থা হচ্ছে যে মানে এত দ্রুত পানি মানে বাসা বাড়িতে ঘরে ঢুকছে। আমরা ভাবতেও পারি না যে এত তাড়াতাড়ি ঢুকবে, আমাদের মানে খুব কষ্ট হচ্ছে। আমরা তো মনে করি আমাদের আসবাবপত্র আমাদের উঠানোর মতো কোনো সুযোগই ছিল না, বিছানাপত্র মানে আসবাবপত্র সবকিছু পানি নিচেই আছে বর্তমানে। আমার আব্বু মানে পানি হয়ে গেছে, আর আমরা ঘরের সব তো ভাঙ্গা যাচ্ছে। মাল কিছু দিচ্ছে, আমাদের 4টা থেকে পানি আসছে। আমরা একজন বলছে পাহাড়ের ধারে, আমরা বাসা থেকে আস্তে আস্তে দিয়ে পানি আরম্ভ হয়েছে 3টা, সাড়ে 3টা, না 4টা। আচ্ছা, কি অবস্থা? এখন পানির বিপদ বাইরে গেছি, মাল সামাল সব সামাইতেছি। পানির তো বিরাট অবস্থা, খুবই খারাপ, ভয়াবহ বন্যা। গতকালকে ঈদের দিন ওই যা 2 ঘন্টা তো দিকে আইলাম, দেখলাম যে মোটামুটি প্রায় 400 ইঞ্চি পানি। তো ভাবলাম যেটা হয়তো বৃষ্টির দিছে প্রচন্ড, এর আগের দিন রাত্রে ড্রেনটা ছোটো, স্বাভাবিকভাবে ড্রেনে দিয়ে পানি গিয়ে বড় হন না, বৃষ্টির পানিটা মনে ভিতরে দিয়ে ঢুকছে। কিছুক্ষণ দাঁড়ায় রইলাম, দেখলাম যে গতিটা গীতা কোনো 7-8 দিনে রয়েছে। দেখলাম যে বিকালবেলা মোটামুটি মানে পানিটা একটু কমছে, লোকটা শুকনো হয়েছিল, বৃষ্টিও তেমন একটা নাই। সকালে যেটা মানে রাত্রে হঠাৎ করে আমরা এটা অনেক দূর হই, খবর গেছে যে প্রচন্ড পানি বাড়ছে। আয়ারিতে তো কি মানে পুরা বিয়াত করে মধ্যে পানি। এখন মাল কিতা করমু আর ক্ষতি তো হয়েছে, এটা তো আর হিসাব নাই, মানে হুট করে পানি ডাইছে। Gracias.